এই চাচার বয়স ৭৫। মানুষ কতটা অসহায় হলে এই ৭৫ বছর বয়সেও এমন বোঝা নিয়ে হাঁটতে পারে। এবার গ্রামে যাওয়ার পর হুট করে সকাল ১১টার দিকে দেখি এই চাচা একটা বালতি নিয়ে যাচ্ছে, কিছু একটা বিক্রি করতেছে। তো জিজ্ঞাসা করলাম বালতির ভিতরে কি? বলার সাথে সাথে উনি বালতিটা নিচে নামায়ে সবাইকে আইসক্রিম দেওয়া শুরু করলো। আমি ১ম এ বুঝি নাই কাহিনী কি? আমাকেও একটা দিছে। তো পরে উনি দাঁড়ায়ে অনেক সুন্দর করে হেসে, হেসে আমাকে জিজ্ঞাসা করতেছে, "তুই কেমন আছিস?" মানে আমি উনার অনেক দিনের পরিচিত, বিষয়টা এমন। যখনই উনি আমাকে এভাবে জিজ্ঞাসা করছে, তখনই আমি একটু নিজের ফোনটা অন করে ভিডিও করতেছিলাম। পরে আমি জিজ্ঞাসা করলাম, "হ্যাঁ, আমি ভালো আছি।" বলে, "কবে আসছিস?" যে, "এই তো ঈদে আসছি বাড়িতে।" "কয়দিন থাকবি?" অনেক সুন্দর করে আমাকে প্রশ্ন করতেছে। তো আমি আশ্চর্য হয়ে বললাম যে, আ আপনি আমাকে চিনেন? পরে উনি বলতেছে, "হ্যাঁ, তুই কি আমারে ভুইলা গেছিস? তোর মনে নাই? তুই এর আগে আমার থেকে ঝালমুড়ি কিনছিলি?" পরে ওনার পকেটে একটা কি জানি বক্স ছিল। খুব জোরে ওয়াজ হচ্ছিল। আমি বলছি, "আপনার পকেটে কি?" পরে আমাকে দেখাচ্ছে যে আমার পকেটে একটা আ বক্স। এটাতে আমি ওয়াজ শুনি আর আইসক্রিম বিক্রি করি। পরে পরবর্তীতে উনি বলার পরে আমার মাথায় আসছে যে হ্যাঁ, আসলেই তো গরমে উনার সাথে আমার দেখা হইছিল এবং আমি উনার থেকে ঝালমুড়ি কিনছিলাম। বিষয়টা ওনাকে দেখে আমার মানে এত অসহায় লাগছে যে আমি অনেকগুলো টাকা দিয়ে অল্প কিছু ঝালমুড়ি কিনছিলাম। মানে যেটা প্রাইস ছিল তার থেকে অনেক বেশি টাকা আমি ওনাকে দিয়েছিলাম। তো এইজন্য উনি আমাকে মনে রাখছে যে আ মানে এই গ্রামে এরকম উনার সাথে আগে পরে কখনো হয় নাই যে ৳৫ র ঝালমুড়ি খেয়ে কেউ ওনাকে ৳৫০০ দিবে। এমন কখনোই হয় নাই। কত টাকা দিয়েছি কি ওইটা বাদ দিই। এখন উনাকে আমি বলছি যে, "চাচা কেমন আছেন? আপনার পরিবারে কে, কে আছে?" ডিটেইলস আমার জানতে ইচ্ছে করলো যেহেতু উনি আমার সাথে খুব ভালোভাবে কথা বলতেছিল। এত সুন্দর করে কথা বলতেছিল যে উনি আমার বহুদিনের পরিচিত। উনি আমাকে ডিটেইলস বলল যে উনার ৩ ছেলে। তো ৩ ছেলের কেউই উনাকে খাইতে দেয় না। উনার ওয়াইফ আছেন। উনার ওয়াইফ এবং উনি এই আইসক্রিম তৈরি করে বিক্রি করে। উনার বালতিতে মাত্র ৩০০ পিস আইসক্রিম মানে ৳৩০০ র আইসক্রিম আছে। কত পিস ওইটা আমি জানি না। তবে ৳৩০০ র আইসক্রিম আছে। এই আইসক্রিম বিক্রি করে উনি অল্প কিছু লাভ হয়, ওইটা দিয়েই উনার সংসার চলে। যার ৩ টা ছেলে আছে সবাই ইনকাম করে। তো এই ইনকাম করা ছেলেগুলা উনাকে এক বেলাও খেতে দেয় না। ৭৫ বছর বয়সেও এই চাচার বালতি নিয়ে ঘুরে বেড়াতে হয় আ জীবিকা নির্বাহের জন্য। আমাকে দেখে চাচা এতই খুশি হইছে, আ উনি চিন্তাই করে নিছে যে এবারও আমি ওনাকে উনার থেকে কম আইসক্রিম নিয়ে অনেকগুলা টাকা দিব। তো আমি উনাকে আ নিরাশ করতে চাই না। আমি বলছি, "চাচা আপনার বালতিতে যতগুলো আইসক্রিম আছে সবগুলো আপনি সবাইকে ডেকে, ডেকে বিক্রি করে দেন। মানে সবগুলা দিয়ে দেন। আজ আপনার আইসক্রিম যতগুলো আছে সবগুলার টাকা আমি দিব।" মাঝে, মাঝে না আ অনেক টাকার দরকার হয় না মানুষকে হ্যাপি করার জন্য। মানুষের মুখের একটু হাসির জন্য আপনার অঢেল টাকার দরকার নেই। আমি নিজে কোটিপতি না। আমি যে অনেক ইনকাম করি এমন না। কিন্তু আমার সীমিত ইনকাম থেকে সীমিত কিছু যদি আমি কারোর মুখের হাসি ফোটানোর জন্য দিতে পারি, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। তো ওনাকে আমি কত দিয়েছিলাম ডিটেইলস এইগুলা পরে বলতেছি। তো উনি চেষ্টা করতেছে সবাইকে ডেকে আইসক্রিম দেওয়ার জন্য। যেহেতু আমি বলছি যে সবাইকে দেন। তো অবশেষে একটা বাচ্চাকে পাইছে। খুব চেষ্টা করতেছে বাচ্চাটাকে আইসক্রিম দেওয়ার জন্য। বাট সে নিচ্ছেই না, নিবে না। এরপরে এক, এক করে আমি সবাইকে ডেকে, ডেকে দিচ্ছি, "আইসক্রিম খা, আইসক্রিম খা।" সবাইকে দিচ্ছি একদম বাচ্চা-কাচ্চা যে আসছে। তো একজন আসছে তাকে বলছি, "তুই আরেকটা নে, তোর মার জন্য নে, তোর বোনের জন্য নে।" মানে এভাবে, এভাবে করে সবাইকে দিচ্ছিলাম। এত বলার পরেও বিশ্বাস করেন মানে এত সবাইকে ডেকে, ডেকে আমি আইসক্রিম বিক্রি করায় দিচ্ছি। তারপরেও উনার আইসক্রিম মাত্র সেল হইছে ১২ টা। ১২ টা আইসক্রিম সেল হইছে, এর বেশি সেল হয় নাই। তারপরও চাচা অনেক হ্যাপি। আমাকে বলতেছে যে, আ তুই কতদিন থাকবি?" মানে আমার ডিটেইলস উনি জানতে চাচ্ছে যে, "কতদিন থাকবি? তোরে দেখি না কেন?" এবং অল টাইম মুখের সাথে উনার হাসিটা লেগেই আছে। দেখেন কিভাবে হাসতেছে, কি ইনোসেন্ট একটা হাসি। চিন্তা করেন আপনার সাথে যদি কেউ এভাবে হেসে, হেসে কথা বলে মনে হয় না যে পুরা কলিজাটাই তাকে দিয়ে দিই। সামান্য কিছু টাকা তো অনেক মানে ছোট হয়ে যায় সেখানে। আমার সাথে চাচা এত সুন্দর করে হেসে, হেসে কথা বলতেছে আমি নিজে ইমপ্রেস হয়ে গেছি। পরে চাচাকে বললাম, "চাচা কতগুলা সেল করছেন?" বলছে, "মাত্র ১২ টা।"
আচ্ছা, কোনো বিষয় না, 12টা হোক। পরে চাচাকে আমি টাকাটা দিয়েছিলাম। আ যেটা আমি এখানে ভিডিও করি নাই। আমার ভালো লাগে নাই তাই করি নাই। যা দিচ্ছি সেটা দিছি, ওটা বলার দরকার নেই। চাচা আমার মাথায় হাত দিয়েও অনেকক্ষণ দোয়া করছিল, যেটাও আমি ভিডিও করি নাই কারণ আমার ক্যামেরা আমি নিজে ধরতেছিলাম। ওইটা আমি ভিডিও করি না। আমার মনে হচ্ছে চাচা ওই ভিডিওটা করলে ওনার কাছে ভালো লাগবে না, তাই করি নাই। দেখেন চাচা ঠিকমতো হাঁটতেও পারে না। এই অবস্থাতে উনি এরকম একটা বোঝা নিয়ে আইসক্রিম বিক্রি করতেছে রোদের মধ্যে, এবং প্রতিটা দিন উনি এভাবেই বের হয় আইসক্রিম বিক্রি করতে। আহ দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। যাই হোক, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।